ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাই, মূর্তি জগতের যে আদর্শ গ্রাম বলা হয়েছিল, এর সবচেয়ে রূপগঞ্জের ভিতর, নারায়ণগঞ্জের ভিতর, বাংলাদেশের ভিতর সবচেয়ে ইনশাল্লাহ আদর্শ গ্রাম আমি ইনশাল্লাহ করে দিব। নমিনেশন আমাকে দিয়েছে, নমিনেশন কিন্তু আমি পাইনি। আমি বলবো মূর্তি জগতের গ্রামের মানুষ প্রতিজন নমিনেশন পেয়েছে। ছেলেকে, আপনাদেরকে সন্তানকে কিভাবে পাস করাবেন, কিভাবে ভালো করে রাখবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। আমার প্রিয় মূর্তি জগৎবাসী, আমার প্রিয় দাদারা, আমার প্রিয় চাচারা, আমার প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর জন্য প্রথমে আলহামদুলিল্লাহ বলি যে আপনারা সবাই ভালো আছেন। আর প্রথমে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এখানে এসে আপনাদের সাথে একসাথে নামাজ পড়তে পারছি। আসলে এখানে আসার পরেই, মাটিতে পাড়া দেওয়ার পরেই আমার মনটা কেন যেন শান্তিতে ভরে যায়। কারণ নিজের ঘরে আসলে, নিজের বাসায় আসলে মানুষের একটা শান্তি লাগে। আজকে আমি সারা রূপগঞ্জে বিভিন্ন মসজিদে নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এইখানে নামাজ পড়ে আমি যে আনন্দ পাচ্ছি, যে শান্তি পাচ্ছি, এটা কিন্তু অন্য জায়গায় পাই না। কারণ আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে। ইভেন আমার দাদা বলেন, আমার বাবা বলেন, আমার পরিবারের প্রতিজন মানুষ, আমার চাচারা সবাই আপনাদের সাথে মিলেমিশেই ছিল। এবং আমিও চেষ্টা করি আপনাদের সাথে মিলেমিশে থাকার জন্য। আজকে মূর্তি জগতের আমি বলবো যে আমার বাবা, চাচারা, দাদারা বলে গেছিল যে এটা একটি আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রামের জন্য, মূর্তি জগতের জন্য অনেক কিছু, একটা ঘর ছিল, ইভেন যেখানে আপনার সুন্দর করে পড়াশোনার জন্য লাইব্রেরির মতো করা হয়েছিল, সবকিছু করা হয়েছিল। কিন্তু বিগত কিছুদিনে এগুলি থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি। ইনশাল্লাহ আমি কথা দিয়ে যাই, মূর্তি জগতের যে আদর্শ গ্রাম বলা হয়েছিল, এর সবচেয়ে রূপগঞ্জের ভিতর, নারায়ণগঞ্জের ভিতর, বাংলাদেশের ভিতর সবচেয়ে ইনশাল্লাহ আদর্শ গ্রাম আমি ইনশাল্লাহ করে দিব। আপনাদের মিলে একসাথে আমি এটা করব। কারণ মূর্তি জগৎ থেকে এক সময় সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেছে মূর্তি জগতের মানুষ, এক সময় সারা নারায়ণগঞ্জকে কন্ট্রোল করেছে মূর্তি জগতের মানুষ, রূপগঞ্জকে কন্ট্রোল করেছে। আপনারা সবকিছু করতে পারেন, আমরা সবকিছু করতে পারি ইনশাল্লাহ। আবার আপনাদেরকে নিয়ে মূর্তি জগতের আমরা যারা আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ আবার এই ঐতিহ্য ইনশাল্লাহ আমরা ফেরত নিয়ে আসবো আজকে মূর্তি জগতে আমি যদি যাই, মূর্তি জগতের বিভিন্ন ঘরে মানুষজন অভাবে আছে, বিভিন্ন সমস্যা আছে, এর চাকরির ব্যবস্থা নাই। আমি বলবো আমার গ্রামের মানুষ, আমার ভাইয়েরা কেন চাকরি পাবে না, আমার বোনরা কেন চাকরি পাবে না? আমি যদি 3 বেলা খেতে পাই, আমার ভাই বোনরা 3 বেলা খেতে হবে। এর জন্য ওদের চাকরির ব্যবস্থা করব, ওদের সুশিক্ষিত করার জন্য ভালো করে স্কুলে যেতে পারে এই ব্যবস্থাটা আমি করব। বিভিন্ন রাস্তাঘাটগুলি ভাঙাচোরা আছে, এখানে আপনাদের স্যানিটারির ব্যবস্থা নাই, পানির এত সুন্দর ব্যবস্থা নাই। এইগুলিকে করে একটি আদর্শ গ্রাম যে বলেছি, এইভাবে করেই আমি ইনশাল্লাহ আদর্শ গ্রাম ইনশাল্লাহ করব। আমি আপনাদের মাঝখানে বলি যে হতে পারে অনেকে অনেক ধরনের দলের সাথে ইনভলভ থাকতে পারেন, অনেকের দ্বিমত থাকতে পারে, তবে একটি কথা বলতে কি, আমি আপনাদের সন্তান। আমার ক্ষেত্রে সামনে একটি ইলেকশন আসতেছে, আপনারা জানেন, নমিনেশন আমাকে দিয়েছে, নমিনেশন কিন্তু আমি পাইনি। আমি বলবো মূর্তি জগতের গ্রামের মানুষ প্রতিজন নমিনেশন পেয়েছে। আমি যখন এখানে বসেছি, তখন আমার এক চাচা বলতেছিল যে ওনার বাজারে বাজার করতে গিয়ে ওনার কোমরে সমস্যা হয়ে গেছে, উনি ঠিক করে হাঁটতে পারেন না। যখন শুনেছে আমি নমিনেশন পেয়েছি, তখন উনি অর্ধেক ভালো হয়ে গেছে। কারণ কি, উনি চিন্তা করেছে ওনার ঘরের একটা ছেলে নমিনেশন পেয়েছে। ঠিক আমি বলবো যে আপনাদের ঘরের সন্তান কিছু পেয়েছে, শুধু আপনারা মূর্তি জগৎ না, শুধু ভুলতারা, সারা রূপগঞ্জের সব জায়গায় গিয়ে আপনারা কেমনে কি করবেন, আপনাদের ছেলেকে, আপনাদেরকে সন্তানকে কিভাবে পাস করাবেন, কিভাবে ভালো করে রাখবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না। এই মসজিদটা 3 তলা মসজিদ, এটার আসলে ঠিক করে বোধহয় ফাউন্ডেশন দেওয়া নাই। আমিও বিগত কয়েকবার আসছিলাম। আমি চেষ্টা করব এলাকাবাসীকে নিয়ে একসাথে এই মসজিদটাকে ভেঙে আবার সুন্দর করে, যাতে আরো সুন্দর করে যাতে মসজিদটাকে করা যায়, এই জিনিসটাকে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা করব। যাক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে অনেক মুরব্বীরা মারা গেছেন আমাদের গ্রামে, আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, দাদা মারা গেছেন, চাচারা মারা গেছেন। আপনারা যাতে ওদের আল্লাহ বেহেশত নসিব করে,
ওদের ইভেন আপনারা যারা আছেন সবার সুস্বাস্থ্য কাম্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।